আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আল্লাহর রহমতে অবশ্যই ভালো থাকবেন। আমি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হলো বেগুন আলুর কারি। আমি তার জন্য নিয়েছি কি সেটা আমি এখন দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন বেগুন বানানো হয়ে গেছে, ছোট্ট একটা আলু কুচি করা, আর বেগুনটা খুব সরু সরু করে কেটে নিয়েছি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, দেখতেই পাচ্ছেন। এই দেখুন, একটা কড়া বসিয়ে দিয়েছি ওভেনে। কড়াটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। আর আমার এই ভিডিওটা পুরো লাস্ট অবধি দেখবেন। 5 ফোড়ন দিয়ে দিলাম। কি মশলা দিচ্ছি পুরো ভিডিওটা দেখলে আপনারা দেখতে পাবেন কি মশলা লাগছে, কিভাবে রান্নাটা আমি করলাম। অবশ্যই আপনারা দেখবেন, তাহলে বাড়িতেও খুব সহজভাবে আপনারা আলু বেগুনের কারি রান্না করতে পারবেন। এটা খুবই ভালো লাগে রুটির সাথে, আপনারা ভাতের সাথেও খেতে পারেন। গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে। এই যে 5 ফোড়ন হালকা লাল হয়ে চলে এসছে, তাতে পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ দেবেন। আমি 2টো বেগুন নিয়েছি, একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আর পেঁয়াজ আমি তার মধ্যে 2টো দিয়েছি মিডিয়াম সাইজের। আমি পেঁয়াজটা ফ্রাই করে নেব এবার। এই যে আমার পেঁয়াজটা ফ্রাই করা হয়ে গেছে, এবার দিয়ে দেবো এতে কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি। এখানে আমি মিডিয়াম সাইজের একটা টমেটো নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। এবার আমি এটাকে ভালোভাবে সফট করে নেব যাতে গলে যায় টমেটোটা। দেখতেই পাচ্ছেন আমি লবণ দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি গলে যাবে টমেটোটা। এটা একটু নেড়ে ভালো করে গলিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন টমেটোটা ভালো করে গলে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। দেখতে পাচ্ছেন আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিচ্ছি। ভালো করে দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, এই 3 রকম মশলা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। পরিমাণ মতো অল্প মশলাটা একটু জল দেবেন। মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে না কোনো গন্ধ থাকে, সেই রকমভাবে। আমার তলায় লেগে যাচ্ছিল, তাই অল্প জল দিয়ে আমি আবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা আপনারা বুঝতে পারবেন কষা হয়ে গেলে উপরে তেলটা ভেসে উঠে। আমার তেল উপরে ভেসে উঠে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি আবার সবজিগুলো দিয়ে দিচ্ছি। বেগুন আলু দিয়ে দিলাম। এটা ভালোভাবে নাড়তে হবে, মশলাগুলো সব যেন মিক্স হয়ে যায়। ভালোভাবে নেড়ে চেড়ে একটু জল দিয়ে দেবেন। কেননা তলায় বসে গেলে তরকারির টেস্টটা খারাপ হয়ে যাবে, তাই আমি একটু জল দিয়ে দিলাম। তারপর একে আমি 2-3 মিনিটের জন্য ভালোভাবে ঢাকিয়ে দেব। জল দিয়ে ভালোভাবে মিক্স করে একে ঢাকিয়ে দিচ্ছি এখন 2 থেকে 3 মিনিটের জন্য।
এবার আমি ঢাকাটা খুলে দেখব কতটা মশলাগুলো মিক্স হয়ে গেছে। দেখতে পাচ্ছেন পুরো মশলা মিক্স হয়ে গেছে আলু বেগুনের মধ্যে। কালারটাও দারুণ লাগছে দেখতে, একটা দারুণ সুগন্ধ। আর এতে আমি জল অ্যাড করে দিচ্ছি এটা সেদ্ধ হতে। পরিমাণ মতো জল দেবেন, খুব বেশি না, নাহলে ঘাটা হয়ে যাবে, পুরো ঘেটে যাবে বেগুনগুলো, আপনি বেগুন খুঁজে পাবেননি। আমি পরিমাণ মতো দিয়েছি জল। দেখতেই পাচ্ছেন কালারটা খুব সুন্দর হয়েছে। আমি ঢাকিয়ে দিচ্ছি এখন সেদ্ধ হতে। এখন আমি ঢাকাটা খুলে দেখব বেগুন আলু কতটা সেদ্ধ হয়েছে। দেখতেই পাচ্ছি আলু বেগুন সেদ্ধ হয়ে এসছে। অল্প জল আছে, জলটাকে ভালোভাবে মেরে ফেলবো। এটা মাখা মাখা হবে আলু বেগুনের কারি। আর এটা রুটির সাথে খুবই ভালো লাগে খেতে, আপনারা চাইলে ভাতের সাথেও খেতে পারবেন। আমার আলু বেগুনের কারি রেডি। দেখতেই পাচ্ছেন পুরো মাখা মাখা হয়ে এসছে। খুবই একটা ভালো রেসিপি। আর এটা একটা সেন্ট, দারুণ সেন্ট উঠেছে একটা রান্নাটার। আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা করে দেখবেন, খুব ভালো লাগবে। দেখতে পাচ্ছেন রেডি আলু বেগুনের কারি। এটা আমি রুটির সাথে অবশ্যই খাবো, ভাতের সাথে খাবো না, এটা আমি এখন রুটির সাথে খাবো। দেখতেই পাচ্ছেন দেখতে সুন্দর লাগছে, এই যে রুটি। আর এই ভিডিওটা আমার ভালো লাগলে সবাইকে শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, যারা এখনও করেননি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওয়। হ্যান্ড কোনটা হ্যান্ড? লেগ লেগ কোনটা লেগ? লেগ। আর নোজ কোনটা নোজ? নোজ। আই কোনটা আই? আই। এয়ার কোনটা এয়ার? এয়ার। তোমার হ্যান্ড কই হ্যান্ড? আর লেগ 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 কোনটা? ককো। ককো। খাও গে ককো মেরে বাচ্চে। না 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 পড়ে গেল রে। ফরিং দাদার বিয়ে, 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 ফরিং দাদার বিয়ে।